তো এখানে আরেকটা ছবি, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই ব্লু কালার যেটা, স্কাই ব্লু যেটা, সেটা হচ্ছে করোনাল প্লান, বডিকে করোনাল প্লানে ভাগ করতেছে। তারপর পার্পেল কালার যেটা, সেটা হচ্ছে সেজিটাল প্লান, বডিকে রাইট এবং লেফট এই দুই ভাগে ভাগ করতেছে এবং সেজিটাল স্লাইস দিচ্ছে। আর ইয়েলোটা হচ্ছে ট্রান্সভার্স প্লান, বডিকে সুপেরিয়র এবং ইনফেরিয়র ভাবে ভাগ করছে এবং আমাদেরকে অ্যাক্সিয়াল বা ট্রান্সভার্স স্লাইস দিচ্ছে। তো এটা ওই সেম, যে প্লান গুলা কিভাবে আমাদের শরীর গুলাকে ভাগ করে, করোনাল প্লান, সেজিটাল প্লান এবং অ্যাক্সিয়াল প্লান। তো এটাও ওই একই প্লান গুলা দেখানো হয়েছে এখানে, সেজিটাল, করোনাল এবং ট্রান্সভার্স, এবং এই ছবিতে দেখানো হয়েছে যে কোন প্লান গুলা কিভাবে আমাদের শরীরটাকে ভাগ করে দেয়। যেমন যদি আমরা মিডিয়াল সেজিটাল প্লান দেখি, তাহলে দেখবো যে আমরা এই প্লানটা আমাদের শরীরটাকে ল্যাটারাল এবং মিডিয়াল এই দুই ভাগে ভাগ করে দিচ্ছে। অর্থাৎ এই মিডিয়াল সেজিটাল প্লানের থেকে যত দূরে থাকবে সেটা হচ্ছে ল্যাটারাল, এবং এই প্লানের যত কাছে থাকবে সেটা হচ্ছে মিডিয়াল। তারপরে এই ট্রান্সভার্স প্লেনটা আমাদের শরীরটাকে সুপিরিয়র এবং ইনফেরিয়র ভাবে ভাগ করছে, এবং এই করোনাল প্লানটা আমাদের বডিটাকে পোস্টেরিয়র এবং অ্যান্টেরিয়র, অর্থাৎ সামনে পিছনে ভাগ করে। তো এখন আমরা প্র্যাকটিক্যাল ছবিতে আসি। প্র্যাকটিক্যাল ছবিতে প্রথম যে ছবিটা, সেটা হচ্ছে আমাদের ব্রেনের একটা ট্রান্সভার্স প্লেন, ট্রান্সভার্স স্লাইস। অর্থাৎ এই স্লাইসটা যখন আমরা প্ল্যান দিছি, যখন প্ল্যান দেওয়ার সময় আমরা ট্রান্সভার্স প্ল্যান দিছি, যার কারণে এই ট্রান্সভার্স স্লাইসটা আমরা পেয়েছি। এবং এই ছবিটা পাইতে হলে ট্রান্সভার্স বা এক্সিয়াল ছবিটা প্ল্যান দিছি আমরা হচ্ছে সেজিটাল এবং করোনালের উপরে এই স্লাইসটা প্ল্যান করেছি। এবং এটা হচ্ছে সেজিটাল ইমেজ। সেজিটাল ইমেজটা সাধারণত কি থাকে, সেজিটাল ইমেজে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র এবং সুপিরিয়র এবং ইনফেরিয়র এগুলা থাকে। আর এক্সিয়াল ইমেজে কি থাকে, অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র এবং রাইট এবং লেফট। এখন স্যাজিটাল ইমেজ পাইতে হলে আমাদের প্ল্যান দিতে হবে এক্সিয়াল এবং করোনাল ইমেজের উপর। আর এটা হচ্ছে করোনাল ইমেজ। করোনাল ইমেজ, ব্রেনের করোনাল ইমেজ আমরা রাইট এবং লেফট দেখতে পারি, এবং অ্যান্টেরিয়র, সরি সুপেরিয়র এবং ইনফেরিয়র এইগুলা থাকে। এবং করোনাল ইমেজ আমরা পাবো কখন, করোনাল ইমেজ পেতে হলে আমাদের এই এক্সিয়াল এবং সেজিটালের উপর প্ল্যান দিলে আমরা এই করোনাল ইমেজটা পাবো। তো এটা হচ্ছে সিটি স্ক্যানের একটা ব্রেনের ইমেজ গুলা, এটা হচ্ছে সিটি স্ক্যানের এক্সিয়াল বা ট্রান্সভার্স ইমেজ, এটা হচ্ছে স্যাজিটাল ইমেজ, এটা হচ্ছে করোনাল ইমেজ। তো আমি এখানে ড্রয়িং করতেছি, ড্রয়িং গুলো কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এখানে কতগুলা স্লাইস আঁকছি এক্সিয়াল ছবির উপর, এবং এই স্লাইস গুলা কিন্তু আমি ট্রান্সভার্স স্লাইসে এরকম দেখতে পাচ্ছি, কিন্তু স্যাজিটাল স্লাইসে আবার এরকম দেখা যাবে, এরকম এরকম দেখা যাবে। তাহলে এই স্লাইস গুলা দিলে আমরা কি ছবি পাবো? এই স্লাইস গুলার মাধ্যমে আমরা করোনাল এক্সিয়াল ইমেজ হলো। এবং সেজিটালের উপর প্লান দিলে আমরা এই করোনাল ছবিগুলো পাবো। অর্থাৎ আমরা এই যতগুলা সাইজ দিব অতগুলা করোনাল ছবি পাবো। এখন আমরা যদি এই এক্সেলের উপর এইভাবে স্লাইস দেই, আমি তিনটা স্লাইস দিয়ে বুঝাই, এই তিনটা স্লাইস দিলাম, এবং করোনালের উপর এই স্লাইস গুলা যদি এরকম থাকে, তাহলে আমরা কি ছবি পাবো? সাজেটন। তাহলে আমরা তিনটা সেজিটাল ইমেজ পাবো। তাহলে সেজিটাল ইমেজ পাইতে হলে আমাদের এক্সিয়াল এবং করোনালের উপর প্লান দিতে হবে। এখন যখন আমরা এক্সিয়াল ছবি আমরা চাইতেছি, যে আমরা এক্সিয়াল সিকোয়েন্সটা প্ল্যান দিব, তখন এক্সিয়াল সিকোয়েন্সটা প্ল্যান দিতে হবে আমরা সেজিটাল এবং করোনার উপর। তো সাধারণত প্রথমে
আমি এমআরআই ছবি দিয়ে বুঝাই যে আমি এখন অ্যাক্সিয়াল সিকোয়েন্স বা প্রোটোকল প্ল্যান দিতে চাচ্ছি। এখন আমাদের প্রথমে কি আসে, লোকালাইজার ছবি আসে, অর্থাৎ এরকম ভালো ছবি আসে না, কিন্তু সেজিটাল করোনাল ছবি আসে। তাহলে আমরা প্ল্যান দিব। আমরা জানি যে অ্যাক্সিয়াল টি টু ব্রেনের অ্যাক্সিয়াল আমাদের এই বেস থেকে শুরু হয় এবং শেষ হয় কোথায়, এই ভার্টেক্সে শেষ হয়। তাহলে এই মাঝখানে মাঝখানে আমরা 20টা বা 25টা স্লাইস, অ্যাক্সিয়াল স্লাইস প্ল্যান দিই। আর এই অ্যাক্সিয়াল ছবি পাওয়ার জন্য আমাদের সেজিটালের উপর প্ল্যান দিলাম। এবং এই প্ল্যান গুলা কিন্তু করোনালেও দেখা যাবে, করোনালে দেখা যাবে এরকম ভাবে। তো আমি কালারটা চেঞ্জ করে দিই। তো করোনারের প্ল্যান গুলা দেখা যাবে এইভাবে, যে বেসমেন্ট থেকে এইভাবে এইভাবে এরকম এরকম থাকবে। তাহলে আমরা অ্যাক্সিয়াল ছবি পাবো। তো প্ল্যান দেওয়ার সময় দেখতে হবে যে আমাদের যে একটা স্লাইস যে প্ল্যান করতেছে, এই স্লাইসের দুই পাশে যাতে সমানভাবে কাটে, অর্থাৎ এমন ভাবে অ্যাঙ্গেল করতে হবে স্লাইস গুলা যাতে দুই পাশে সমান অংশ দেখা যায় ব্রেনের। দেখেছে অ্যাক্সিয়াল ইমেজে যাতে দুই পাশে বাইল্যাটারাল সমান অ্যানাটমি থাকে। এবং সেজিটাল ইমেজে আমাদের এই অ্যাঙ্গেলটা করতে হবে। তো এটা আমরা দেখাবো যখন ব্রেনের প্ল্যানিং দেখাবো, লেকচারে দেখাবো। কর্পাস ক্যালোসামের প্যারালালে আমাদের এই প্ল্যানটা করতে হবে। So, এখন আমরা সিটি স্ক্যানের অ্যাবডোমেনের এবং চেস্টের কিছু ছবি দেখতেছি। তো প্রথম প্রথম ইমেজটা কি ইমেজ, এটা একটু তোমরা বলার চেষ্টা করো। এ এ যে ছবিটা, সাজিটাল। হ্যাঁ এটা হচ্ছে স্যাজিটাল ইমেজ। তারপরে বি ছবিটা হচ্ছে করোনাল। করোনাল ইমেজ। এবং সি এবং ডি ছবিগুলো হচ্ছে অ্যাক্সিয়াল ইমেজ। অ্যাক্সিয়াল কোটাল। তো আশা করি যে স্যাজিটাল, কোরোনাল এবং অ্যাক্সিয়াল এগুলা সম্বন্ধে ধারণা হয়ে গেছে। এটা একটা ব্রেনের করোনাল ইমেজ। করোনাল। তো এই দেখা যাচ্ছে যে এই ছবিটাতে কিন্তু দুই পাশে যে চোখ দুটা কিন্তু সমানভাবে দেখা যাচ্ছে, এবং এই সাইনাস গুলা দুই পাশে কিন্তু সমানভাবে দেখা যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যে প্ল্যান দেওয়ার সময় মানে অ্যাক্সিয়াল ইমেজে এমন ভাবে প্ল্যান দিছে যাতে এই দুই সাইডে চোখের বরাবর মানে সমানভাবে প্ল্যান গুলা যায়। এমন ভাবে প্ল্যান দিছে যে অ্যাঙ্গেলটা ওইভাবে হয় যে দুই সাইডে চোখ গুলা বা এবং অ্যানাটমি গুলা সমানভাবে আসে। তো এটা হচ্ছে আমাদের স্পাইনের সেজিটাল ইমেজ, লাম্বার স্পাইনের সেজিটাল ইমেজ। এটা তো এমআরআই ব্রেনের ট্রান্সভার্স ইমেজ। তো এটা তোমাদের বলতে হবে যে এটা কি সিকোয়েন্স, এমআরআই ব্রেনের এটা কি T1 না T1 T2 T1 সিকোয়েন্স। না ফ্লেয়ার। T1 T1 হ্যাঁ এটা হচ্ছে T1 সিকোয়েন্স, কারণ সিএসএফ ডার্ক আছে এবং হোয়াইট ম্যাটার ব্রাইট আছে। রাইট তো আমরা আছে জানি জি। যে T1 সিকোয়েন্সে সবসময় হোয়াইট ম্যাটার ব্রাইট হবে, কারণ হোয়াইট ম্যাটারে ফ্যাট বেশি থাকে। এবং T1 এ সবসময় ফ্যাটটা ব্রাইট হয় এবং সিএসএফ যে ফ্লুইড গুলো ডার্ক দেখা যাচ্ছে। তো এখানে আমরা অ্যাবডোমেনের, এটা সিটি না এমআরআই, সিটি স্ক্যান। সেটাই। সিটি স্ক্যান অ্যাবডোমেন। তো প্রথম আমরা সিটি স্ক্যান বুঝতে পারি যে বোন গুলা, খেয়াল করলে আমরা বুঝতে পারি যে বোন গুলা অনেক সাদা হবে। সিটি স্ক্যান অ্যাবডোমেনের এগুলো করোনাল ইমেজ। তো এখানে কিছু অ্যানাটমি দেখানো হয়েছে, লিভার, স্টোমাক, পোর্টাল ভেন, প্যানক্রিয়াস, স্প্লেন, গল ব্লাডার, স্মল বাউল, ব্লাডার,